তো আজকে বলেছিলাম আপনাদেরকে যে ডেডিকেশন আর একটা ম্যাম খেলায় দেবো, উনি হচ্ছেন আমাদের নান আদার দেন সাইদা কিবরিয়া ম্যাম। তো সাইদা কিবরিয়া ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস ফর আস্কিং। সো আপনি তো রিসেন্টলি আমাদের প্র্যাকটিস পারফরমেন্স থেকে আইএলটিএস কোর্সটা সম্পন্ন করেছেন। আপনার বেস্ট নম্বর কত ছিল? 196। সো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো যেটা ওইটা হচ্ছে সাইদা কিবরিয়া ম্যাম কিন্তু রিসেন্টলি মেইন এক্সাম দিয়েছে এবং উনি ওভারঅল 7 অর্জন করেছে। সেটা কোনো লাইক নট এ পিস অফ কেক। যেখানে রাইটিং এ ছিল 7, লিসনিং এ 7, স্পিকিং এ 7 এবং রিডিং শুধু 6.5। সো ম্যাম আমি ফার্স্ট একটা কোয়েশ্চেন করবো, আপনি যে প্র্যাকটিসে আসছেন মানে কিভাবে আসছেন এটা সেটা ফার্স্ট অফ অল আমার ভাইয়ের মাধ্যমে আমি রেকমেন্ডেশনটা পাই। তারপর আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে আমার রেকমেন্ডেশনটা দেয়। তারপরে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আইএলটিএস এর ভর্তি হই। 3 মাস ক্লাস করার পরে আমি অনেকটাই ডেভেলপ হয়, কারণ আমার ফার্স্ট থেকে কোনো মানে বেসিক যে নলেজটা থাকা দরকার আইএলটিএস এর সিস্টেম সম্পর্কে কিছু ছিল না। কিন্তু ওরিয়েন্টেশন দিন থেকে একদম লাস্ট ক্লাস পর্যন্ত স্যাররা, স্পেশালি সানি স্যার, আবি স্যার সবাই অনেক হেল্প করছেন। এবং আমার মোস্ট ডিফিকাল্ট মানে চ্যালেঞ্জিং বিষয়টা ছিল রিডিং পার্টটা, যেটা আমার শুরু থেকে অনেক মানে কঠিন লাগছে। আর ওভারঅল লিসেনিং, স্পিকিং, রাইটিং ওগুলো হার্ড ছিল, বাট আমি আস্তে আস্তে ডেভেলপ করার ট্রাই করছি। ওকে, আপনার তো মে এক্সাম ছিল আপনার মেবি 26 তারিখ, 27 সেপ্টেম্বর। আপনি তো লাস্ট মক মেবি দিয়েছিলেন 13 সেপ্টেম্বর, মেবি 19 সেপ্টেম্বর দিয়েছিলেন। আচ্ছা, 13 সেপ্টেম্বর আমার মনে পড়ে তবে আপনি মক দিয়েছিলেন। আপনি মেবি রাইটিং এবং স্পিকিং এর দুইটা মিলে আপনি 6 to 6.5 পেয়েছিলেন। সো তখন তো মোটামুটি ডিমোটিভেট হয়ে পড়েছিলেন। তখন মেবি আমি আপনাকে বলেছিলাম যে ডিমোটিভেট হয়ে পড়লে চলবে না, কাজ করতে হবে। তখন থেকে মেন এক্সামের আগ পর্যন্ত আপনি কেমন ডেডিকেশন নিয়ে কাজ করেছেন যদি একটু সবাইকে বলতেন, সবাই ইন্সপায়ার হয়ে যায়। স্যার, পার্সোনালি আমার স্ট্রং সাইডটা মানে আমি বিল্ড আপ করছিলাম লিসেনিং আর রাইটিং এ, বাট অনেকেই বলে যে না কোনো বিষয়ে ওভার এস্টিমেট করা যাবে না। রাইটিং এ আমি ফার্স্ট দিকে এত বেশি নজর দিচ্ছিলাম না, যেটার কারণে আমার ফার্স্ট মধ্যে অনেক কম ছিল 5.5। তো ওইটা দেখে আমি মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। তারপরে আমার যে সলিউশন দেওয়া হয়েছিল মানে আমার ভুলগুলো ধরে দেওয়া হয়েছিল। তারপরে আমি ভাবলাম যে না মডিউলে মানে এত বেশি ওভার এস্টিমেট করা যাবে। তারপর আমি একটা কয়েকটা যে বাকারের যে এইগুলো আছে সলিউশন গুলো আছে ওগুলো প্রতিদিন করছি, আইডিয়া নিয়ে করছি। এবং রাইটিং এর বিষয়টা হচ্ছে টাস্ক 1-এ আমার বেশি প্রবলেম ছিল, যে স্ট্রাকচার অনুযায়ী যে লিখতে হয় ওখানে আমার ফার্স্টে লিখতে বলুন। তো আমি ওই দিনবার একটু বেশি মন দিয়েছি যেন হচ্ছে কি আমার সিরি বুড়বুড়ার জন্য যাতে আমার শরীরের মধ্যে যাতে এফেক্ট না পড়ে। ওটার জন্য আমি বেশি মানে ট্রাই করছি। আর রিডিং এর জন্য আমি রিজ আইএলটিএস যে ওয়েবসাইটটা আছে ওটা থেকে বেসিকটা ডেভেলপ করছি, প্লাস আমাদের শ্রদ্ধা স্যার আমাকে অনেক হেল্প করছেন। রাস্তাটিকে অনেক ডিমোটিভেট হওয়ার কারণটা ছিল আমি যতই চেষ্টা করি আমার রিডিং এর কোনো প্রবলেম হচ্ছিল না। এবং আমার মনে আছে আমি সানি স্যার এবং আবির স্যারে মানে অনেকদিন মনে হয় আপনাদেরকে মেসেজ দিয়েছিলাম বা কল দিয়েছিলাম, স্যার আমার তো কোনোভাবে ইমপ্রুভ হতেছে না। তো স্যারা হয়তো বলছিলেন যে হয় আমি স্ট্র্যাটেজিটা ভুল ফলো করতেছি, না হলে আমার মানে মেইন যে ফোকাস গুলো দিতে হয় ওই দিকে মনে হয় একটু মানে মনোযোগটা দিচ্ছি না। তারপরে আমি ভাবলাম যে না এখন আর সময় নাই, আমার পরীক্ষা এখন 15 দিন ছিল না। তো একদম ডিটারমাইন্ড হয়ে আমি রিডিংটা এবং রাইটিংটা করছি, ডেভেলপ করছি। আর লিসেনিংটা আমি ফার্স্টের দিকে মনোযোগ দিয়েছি। আমার আগে থেকে একটু
বেসিকটা ছিল লিসেনিং এ। আমার ইংলিশের মুভি বা সিরিজ ওগুলো দেখা অনেকটা হেল্প করছে। তাও হচ্ছে ফার্স্টের দিকে আমার কনসেন্ট্রেশনের যে সমস্যাটা ছিল ওইটা আমি প্রতিদিন একটা বা দুইটা করে লিসেনিং টেস্ট সকালবেলা নিজে নিজে। আপনি লিসনিং বেশি করে শুনতেন সকালবেলা? জি, সকালবেলাটা একটু বেশি সময় ট্রাই করতে। আচ্ছা, তাহলে এই যে একদম ছিল 26 তারিখ, তো 25 তারিখ রাত ছিল আপনি কি করতেন? আপনি কি হামরে কিছু প্র্যাকটিস করছেন নাকি ব্রেনটাকে শান্ত রাখছেন? না, পরীক্ষা বলেন আমার পড়াটা আসলে হয় নাই। আমি নিজের একটু রিল্যাক্স রাখার চেষ্টা করছি। তো পরের দিন সকালে আমি কোনো কিছুই দেখি নাই, জাস্ট পরীক্ষার হলে গেছি। হেজিটেশন ছিল বাট আমি নিজের রিল্যাক্স নিজেকে রাখার আপনি চেষ্টা কন্ট্রোল করছি। করছেন। ওকে, সো হেজিটেশন কিন্তু অবশ্যই কোনো বাড়ে। সো ম্যাম, আপনার কাছে একটা জিনিস চাইলাম যে আইএলটিএস অ্যাসপায়ার্স এর জন্য আপনি 2 সেন্টেন্সে সবাইকে একটা সাজেশন দিয়ে দিবেন, তারা কি করতে পারে? এর জন্য আমাদের কাছে একটা গাইডলাইন দরকার, কারণ আমাদের অনেকেরই বেসিকের নলেজটা না থাকতে পারে। তো আগে আমাদের বেসিকটা ডেভেলপ করতে হবে, তারপর ডিটারমাইন হয়ে এবং প্রতিদিন একটা কনসিস্টেন্সি ধরে রাখার চেষ্টা করা। তার মানে আমাদের এড়ে গেলে চলবে না, যেখানে আমাদের ডিমোটিভেট হয়ে যাবার ওইখান থেকে আবার শুরু করা উচিত। এটাকে বলে আমাদের ডেডিকেশন। আজকে তো দেখতেই পান ডেডিকেশনের আরেক নাম সাইদ একাডেমি। সো সাইদ একাডেমি, থ্যাংক ইউ for achieving band 7 and practice of the wish you to have an awesome rest of your life. So thanks for coming. ভালো থাকবেন। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে থেকে রিয়াকশন দেওয়ার জন্য। আপনাদের আন্তরিকতা আমার অনেকটা সাহায্য জুগিয়েছে যে না আমি সমস্যা হয় স্যার ওই জায়গাটার মধ্যে থাকতে পারি।